হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি কলার বাগানে। তো আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ২ সাইডে কত সুন্দর দৃশ্য, এখানে একটা স্কুল। আর যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে ইটের খোয়া। মানে এখনো পাকা হয় নাই, পাকা হবে মনে হয়। তো যাওয়ার সময় আপনাদের ২ সাইডের যে দৃশ্যগুলো এগুলো দেখাচ্ছি। তো সকালে খাবার খেয়েছি আর দুপুরের জন্য খাবার নিয়ে যাচ্ছি। কারণ দুপুরেও তো খাইতে হবে। কারণ আমরা সেখানে সারাদিন থাকবো। তো সারাদিন থাকতে হইলে অবশ্যই আমাদের দুপুরের খাবার নিয়ে যাইতে হবে। সেই সন্ধ্যার সময় যদি আবার ফিরি তাহলে খিদে লাগবে। তো রাস্তাটার ব্যাপারে বলতে চাই, রাস্তাটা হচ্ছে খুবই খারাপ। এই রাস্তায় আসলে বাইক নিয়ে চলাচল করা খুবই কষ্টকর। আমরা যে রাস্তায় চলাচল করি এই রাস্তায় কাজ চলতেছে, কারণ এইখানে রাস্তা অবশ্য অতটা ভালো না। তো রাস্তার যে ইটের খোয়াগুলো আছে এগুলো যদি কোনো সময় গাড়ির চাকার নিচে পড়ে তাহলে আমাদের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আর আপনারা সবাই জানেন যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা আসলে অনেক ভয়াবহ। তো আমরা কর্তৃপক্ষকে বলবো এই রাস্তা যেন তারা সুন্দর করে মেরামত করে, কারণ এই রাস্তা দিয়ে চলাচল করে হাজারো মানুষ, অনেক মানুষ আমরা এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি। সকালবেলা যাই আবার সন্ধ্যাবেলা ফিরি। তো আমরা বেড়িবাঁধে চলে আসলাম। বেড়িবাঁধ থেকে আমরা চরের উদ্দেশ্যে আবার যাচ্ছি এখানে আমাদের বাগানের দিকে। তো বাগানে যাওয়ার পথে মাঝখানে আপনার এই যে সামনে যে বাবলা বাগান দেখতেছেন, এই বাবলা বাগানের ভিতর দিয়ে যেতে হয়। এই বাবলা বাগানের ভিতরে হচ্ছে অনেক কাহিনী আছে যেগুলো আমরা জানি না। তো এটাই হলো সেই ঐতিহাসিক বাবলা বাগান। এই বাবলা বাগানের ইতিহাস আমরা কেউ জানি না, পোলাবান। তো যারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। তো আমরা এই বাবলা বাগানের ভিতর দিয়ে আমাদের যে চরে যাইতে হয়, এই চরের সেই রাস্তায় এই বাবলা বাগানের ভিতর দিয়েই চলেন আমরা চরের দিকে। চলে আসছে আমাদের ক্ষেতের কাছে। এই যে এই গাছের নিচে আমরা গাড়ি রাখি, মামা গাড়ি রেখে আসলো। তো মামারা বললাম মামা তেলের ড্রপটা নিয়ে আসেন, কারণ আমাদের মেশিন স্টার্ট দিতে তেল লাগবে। এটা হলো আমাদের জমি, এখানে আমরা কাজ করি সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। মামা গাড়ি রেখে তেল নিয়ে চলে আসলো, তেল নিয়ে যাচ্ছে। তেল এখন আবার গাড়ির মধ্যে ঢালবে। এই যে গাছটা দেখতেছেন এই গাছে আমরা ভাত বাইন্ধে রাখি, কারণ যাতে ভাতে পোকামাকড় না লাগে। এই পাশে আমাদের পানির বোতল রাখা আছে, এনে সুন্দর করে বাইন্ধে রাখছি। আজকে অনেক বাতাস বইছে এখানে খুব। তো এখন আমাদের কলা গাছগুলা দেখেন কি সুন্দর সজীব হয়ে উঠতেছে, খুব সুন্দর। মাটি ফেটে ফেটে বের হচ্ছে সবগুলা। দেখেন মাটির ভিতরে কিভাবে বের হয়েছে। যেহেতু আমাদের নতুন বাগান এই জন্য বড় কোনো গাছ নাই, সব ছোট ছোট গাছ। এই গাছ যখন বড় হবে তখন আমাদের বাগান পরিপূর্ণ হয়ে যাবে। এর মধ্যে দুপুর হয়ে গেল, পরে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়ার পরে আবার খেতে আসলাম, দেখতেন গাছগুলা। তো আমাদের পরন্ত বিকেল হয়ে গেছে, বিকেল বেলা প্রায় সূর্য ডুবু ডুবু ভাব। তো সূর্য ডুবলে আমরা চলে যাব। বিকেলে আমরা আবার বাড়ি ফিরতেছি এখন। আমাদের এই রাস্তাটাও বেশি একটা ভালো না। এই রাস্তার দুই সাইডে গাছ থাকার কারণে ভিউটা খুব সুন্দর আসে, এই জন্য এই রাস্তা দিয়ে যাওয়া। তো দেখতে দেখতে আমরা বাড়ির কাছে চলে আসলাম। বাড়ির কাছে আমাদের একটা ব্রিজ আছে, এই ব্রিজের এখানে দেখেন কত সুন্দর ধান আশপাশ দিয়ে। এই পাশে ভিউটা অনেক সুন্দর। তো আমাদের আর বেশিক্ষণ লাগবে না বাড়ি পৌঁছাইতে। সামনে এই যে গাড়ি দেখতেছেন, এই গাড়ির পাশে একটা ব্রিজ, এই ব্রিজ পার হইলে আমাদের বাড়ি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।